পবিত্র ঈদুল ফিতরের পরে সবাই পরিবারের সদস্যদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘুরতে যাবে, এটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম নই। পরিবারের সদস্যদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে সময় কাটানোর জন্য ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘরে গেলাম। ঈদের সময় দর্শনার্থীদের প্রচুর ভিড় হবে, এটাই স্বাভাবিক। প্রবেশমুখে 2টি টিকিট কাউন্টার আছে, 2টি টিকিট কাউন্টারই প্রচুর ভিড়। যা হোক, কোনো রকমে টিকিট কেটে প্রবেশ করলাম। এই জাদুঘরে প্রবেশের প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা। ভিতরে প্রবেশ করার পরে টিকিট কাটার যে ক্লান্তি ছিল সেটা দূর হয়ে গেল। প্রবেশ করার পরই দেখলাম ঝর্ণা। অনেক দর্শনার্থী ঝর্ণার পাড়েই বসে ঝর্ণার পানির রিমঝিম শব্দ উপভোগ করছেন। খোলা মাঠে বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করছে। হাজার হাজার দর্শনার্থী। পাশে আছে ফাস্টফুড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশেই দেখা যাচ্ছে সুন্দর পানির ঝর্ণা। ছোট্ট একটি পানির লেক দেখা যাচ্ছে, কচুরিপানা। ফুলবাগান, অপরূপ সৌন্দর্য। তীর চিহ্ন দিয়ে লোকেশন দেওয়া আছে। দর্শনার্থীরা ঘোরাফেরা করছে মনের আনন্দে। উড়োজাহাজ দেখতে পাচ্ছি। ওই যে দূরে বাচ্চারা খেলাধুলা করছেন। পাশেই আছে আইসক্রিম বিক্রেতা, প্রচুর আইসক্রিম ক্রেতা। অজান্তেই আমার মোবাইলের ক্যামেরায় ধরা পড়ল বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের 26শে মার্চ কুচকাওয়াজ উপলক্ষে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। খুবই ভালো লাগলো দেখতে পেরে। প্রচুর দর্শনার্থীদের ভিড়ের কারণে বিমান বাহিনী জাদুঘরের সম্পূর্ণ এলাকা আজকে ঘুরতে পারলাম না। যতটুকু সময় কাটিয়েছি খুবই ভালো লেগেছে। যারা এই বিমান বাহিনীর জাদুঘরে এখনও আসেননি তারা আসবেন, খুবই ভালো লাগবে।
সুন্দর মনোরম পরিবেশ। এখানে গেলে আপনাদের মনের ক্লান্তিও অনেকটা দূর হয়ে যাবে, মনে আসবে প্রশান্তি।